আবার সন্তানেরা খাট নিয়ে আসবে, আবার কেউ কেউ বাঁশ কাটার জন্য যাবে, আবার কেউ কেউ আছে আপনাকে গোসল করার ব্যবস্থা করে নিবে। ও বাবা, এই জন্য আমি বারবার বলি, বারবার একটা কথা বলি, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি একটু গ্রহণ করে নেন। আজকে যদি আপনি মারা যান, আপনার আপন কেউ নাই, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার ভাই বোন আপনার সাথে যাবে না, আপনি একা একই কবরে যাবেন। কবরে যাওয়ার আগে কবরের ফিকির করেন, বান্দার হক কখনো নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন। সর্বদা মাথার ভিতরে একটা বিষয় মনে রাখবেন, আমি আল্লাহকে খুশি করার জন্য যা যা করার দরকার তা তা করব। আল্লাহ তাআলা বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। 3টা জিকিরের কথা বলে যাই। 1 নম্বর জিকির হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইখলাসের সহিত আল্লাহকে খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল করা যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো আমরা বেশি বেশি ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ, এই জিকিরটা বেশি করব। এর ফায়দা কি? আল্লাহ রাসূল বলেন, আমি নবী প্রত্যেকদিন আল্লাহর নিকট প্রায় 100 বার ইস্তিগফারের আমল করি। সুবহানাল্লাহ। তো ইস্তিগফারের জিকিরটা আমরা করব। 1 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর জিকির ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। আমার সাথে সকলে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আমল হলো আমরা বেশি বেশি দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদের আমল কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ছোট একটা দুরূদ। আমল কয়টা দিলাম? 3টা। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, 2 নম্বর আমল হলো ইস্তিগফারের জিকির, 3 নম্বর আমল হলো দুরূদের জিকির। করা যাবে না ইনশাআল্লাহ? এই আমলগুলো করবেন। কারণ কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার বুকে আমি যত মানব জাতিকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, সকলকে সৃষ্টি করা একমাত্র মাকসাদ হলো আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এবং জিন জাতিদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। কিসের জন্য? আল্লাহর ইবাদত। এখন ইবাদতে তো অনেক প্রকার আছে, কিন্তু আমরা শুধু জানি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, এগুলো তো আছে। এর বাহিরে অনেক ইবাদত আছে। যেমন একটা ইবাদতের আজকে বয়ানের কথা আমার বলা হয়েছে, সেটা হলো স্ত্রীর হক আদায় করা, স্বামীর জন্য স্ত্রীর হক আদায় করা এবং স্ত্রীর জন্য স্বামীর হক আদায় করা। এটাও একটা বড় একটা ইবাদত, কিন্তু আমরা এই ইবাদতটা মনে করি না এটা ইবাদত। মনে করি অনেকে, আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, মানুষকে দান খয়রাত করা ইবাদত। কিন্তু আরেকটা ইবাদত লুকায়িত আছে, স্ত্রীর হক আদায় করা ইবাদত, স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য স্বামীর হক আদায় করা কি ভাই? ইবাদত। আমি এখানে 10টি স্ত্রীর 10টি হক বলবো। স্ত্রীর হক কেন বলবো? আপনারা সব জায়গায় শুধু শোনেন স্বামীর হক, স্বামীর হক। আজকে স্ত্রীর হক বলবো। মা বোনরা পর্দার অন্তরালে আছে, আপনারা আমার সামনে আছে, এই জন্য আপনাদেরকে নসিহত করতেছি, 10টি হক বলবে, এগুলো জেনে শুনে আমল করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর হলো প্রত্যেকটা স্বামীর জন্য আবশ্যকীয়, 1 নম্বর হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। কি করা? 1 নম্বর হলো স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করা, ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ওয়াশিরু বিহুন্না। আল্লাহ তাআলা বলেন,
ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ তাআলা বলেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো। কিভাবে? না মাইরা গুতাইয়া, সৎভাবে সুন্দরভাবে বসবাস করার কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক হলো ওই যুবক যে তার স্ত্রীর কাছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ এবং রাসূলের কাছে শ্রেষ্ঠ হতে চান, ভালো হতে চান, তাহলে আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীর কাছে ভালো হওয়া। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে যে আমার স্বামীটা অনেক ভালো, তাহলে আপনি ভালো। আর যদি আপনার স্ত্রী বলে না আমার স্বামীটা ভালো না, তাহলে আপনি কিন্তু ভালো মানুষ হতে পারেন নাই। কিন্তু আমরা সব জায়গায় ভালো, স্ত্রীর কাছে খারাপ, এমন আছে কিনা? বলেন আছে কিনা? এটা করা যাবে না। স্ত্রীর কাছে ভালো হতে হবে, স্ত্রীর সাথে এরকম আচরণ করতে হবে, কোমল আচরণ করতে হবে, যাতে করে আমার কথাবার্তা আচরণ দ্বারা আমার স্ত্রী কষ্ট না পায়। করা যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, 1 নম্বর বললাম মনে রাখবেন, 2 নম্বর হলো দিন শিক্ষা দেওয়া। স্ত্রীকে কি করা? এটা স্ত্রীর হক, স্বামীর উপর স্ত্রীর হক। 2 নম্বর হলো দিন শিক্ষা দেওয়া। কি দেওয়া? দিন শিক্ষা দেওয়া এবং ইবাদতে উৎসাহিত করা। দিন শিক্ষা দেওয়া, ইবাদতে উৎসাহিত করা। আপনার স্ত্রীকে ইলমে দিন শিক্ষা দিবেন। আপনার স্ত্রী কি কোরআন পারে কি পারে না, এই ব্যাপারে আপনার ফিকির হতে হবে। আমার স্ত্রীকে কোরআন শেখাতে হবে, যেই কোনো মূল্য হোক না কেন। আমার স্ত্রীকে ধর্মীয় বিষয় তাকে জ্ঞান দিতে হবে এবং তাকে ভালো কাজে উৎসাহিত করতে হবে, ইবাদতে উৎসাহিত করতে হবে। আপনার স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, যদি নামাজ না পড়ে তাহলে আদেশ করবে। করা যাবে? আমরা করি। কারণ কি? কারণ হলো নামাজ এমন একটা ইবাদত, দিন যদি না থাকে, দ্বীনি ইলম যদি না থাকে, তাহলে নামাজও ভালো লাগবে না। আর নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যকীয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালোভাবে শুনে নাও। তোমাদের বাড়ির পাশে যদি বিশাল একটা নদী থাকে অথবা একটা পুকুর থাকে, সেই নদী অথবা পুকুরে যদি তোমরা 5 বেলা গোসল করো, তাহলে যেমন তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না, ময়লা থাকতে পারেনি। কোনো মানুষ যদি ঠিক তদ্রূপভাবে কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার শরীরের ভিতরে, তার দেহের ভিতরে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা স্বামীর জন্য আবশ্যকীয় হলো স্ত্রীকে নামাজের দিকে আহ্বান করা, নামাজের দিকে আহ্বান করা। মিলেমিশে, মাঝে মাঝে, একা একা ঘরে বসে বসে স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রী দুইজনে মিলেমিশে নামাজ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক গরীব সাহাবী ছিলেন। ও বাবা, একটু কানটা খুলে ঘটনাটা একটু শুনেন, হাদিসের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তাই সে নামাজ আদায় করত, কিন্তু আব্দুল্লাহ আনসারী সকলের পরে মসজিদে আইতো, আবার সকলের আগে আগে মসজিদ থেকে বের হয়ে যাইত। এই অবস্থা যখন অন্যান্য সাহাবায়ে কেরাম দেখলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম যখন দেখলো আব্দুল্লাহ আনসারী কাজটা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পরে বলেন, পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী সকলের পরে মসজিদে আসে, সকলের আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে দেখি কারণটা কি। আল্লাহ রাসূল আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন যায়, যাওয়ার পরে দরজার পাশে গিয়ে 3 বার সালাম দেয়, কোনো সালামের উত্তর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা চলে যাই, আগামী কালকে আসবো, আসার পরে আব্দুল্লাহ আনসারীর সাথে সাক্ষাৎ করব।
অপরদিকে আব্দুল্লাহ আনসারী দ্রুত ঘর থেকে বের হয়ে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে তারপর মুসাফা করে বললেন, পয়গম্বর, আপনি তো কখনো আমার ঘরেতে আসেন না, আমার বাড়িতে আসেন না, হঠাৎ করে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী, তুমি সকলের পরে মসজিদে যাও, আবার সকলের আগে আগে মসজিদ থেকে বের হয়ে যাও। কারণটা কি? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে পয়গম্বর নবীকে বলতেছেন, পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এই পরিমাণ গরিব, এত গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। ছোট একটা কুড়ের ঘরের ভিতরে থাকি, ঘরের ভিতরে একটা গর্ত করে নিয়েছি। আমি আমার স্ত্রীর মাত্র আমার পরনে যে পোশাক দেখতেছেন, এই একটা পোশাক আমার এবং আমার স্ত্রীর। কিন্তু পয়গম্বর, আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি ঘরের ভিতরে একা একা নামাজ পড়তে চাই না আপনার পিছনে নামাজ পড়ার জন্য। এই ঘর থেকে বের হয়ে দ্রুত আপনার জামাতে শরীক হই, শরীক হওয়ার পর আবার দ্রুত বাসার ভিতরে চলে আসি। কারণ হলো আমার স্ত্রী ঘরের ভিতরে বসা আছে উলঙ্গ অবস্থায়। এই পোশাক দিব, তারপর আমার স্ত্রী ওক্ত মতো নামাজ আদায় করবে, যাতে আমার স্ত্রীর নামাজ না ছেড়ে দেয়, ওক্ত মতো নামাজ যাতে আদায় করতে পারে। এই জন্য আমি দ্রুত বাসা চলে আসি, তারপর স্ত্রীকে নামাজ পড়ার সুযোগ করে দেই। সুবহানাল্লাহ। ও বাবা, একটু চিন্তা করে দেখেন, আপনার কি পরিমাণ পোশাক ঘরের ভিতরে আছে, আপনার স্ত্রীর কি পরিমাণ পোশাক ঘরের ভিতরে আছে, কিন্তু আমাদের সব আছে আল্লাহর ইবাদত, নামাজ নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই, স্বামী স্ত্রীর মহাব্বত লাগবে, ইবাদতের ক্ষেত্রে মহাব্বত লাগবে। আপনার স্ত্রীর একটা হক হলো, স্বামীর উপরে স্ত্রীর একটা হক হলো ইবাদতের ক্ষেত্রে উৎসাহিত করা, স্ত্রীকে মাঝে মাঝে বলা, ও আমার স্ত্রী, তুমি কি চাও না কাল কিয়ামতের দিন জান্নাতে আমরা একসাথে থাকবো? তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, আমি তোমাকে কোথার থেকে পাবো? এই জন্য আমরা ইবাদত করে জান্নাতেও একসাথে থাকতে চাই। এভাবে স্ত্রীকে বলা, উৎসাহিত করা। মাঝে মাঝে নিজের স্ত্রীকে বলবেন, ও আমার স্ত্রী, তুমি যদি প্রত্যেকদিন 1 খতম করে কোরআন, 1 পারা করে কোরআন তেলাওয়াত করতে পারো, ঠিক মতো যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, তাহলে তোমার জন্য এই পুরস্কার আছে। কিছু পুরস্কারের ঘোষণা দিবেন। এমন ভাবে মাঝে মাঝে কিছু জিনিস স্ত্রীকে হাদিয়া দিবেন, ইবাদতের উসিলা করিয়া দিবেন। আপনার স্ত্রীকে উৎসাহিত করবেন ইবাদতের ক্ষেত্রে। কিন্তু আফসোসের বিষয় হলো, হুজুর, আমি তো নামাজ পড়ি না, স্ত্রী কি নামাজ পড়ে? আমি এক বাসায় ভাড়া থাকি ঢাকায়, সে বলতেছে যে হুজুর, আপনার বিবিরে দিয়ে আমার স্ত্রীকে একটু নসিহত করেন, ঠিক মতো নামাজ পড়ে না। পরবর্তীতে সে আমার স্ত্রীকে বলল যে আমি যে নামাজ পড়বো, সে বলছে আমার স্বামী তো ঠিক মতো নামাজ পড়ে না, তাহলে আমি নামাজ পড়বো কিভাবে? মোট কথা হলো, আপনাকে স্ত্রীকে নসিহত করার আগে আগে নিজে ঠিক হতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? আপনি যদি নামাজ না পড়ে স্ত্রীকে নামাজের আদেশ করেন, তাহলে কি স্ত্রী কি নামাজ পড়বে? বলেন, পড়বে না। নিজে নামাজ পড়তে হবে এবং স্ত্রীকে আদেশ করতে হবে, নিজে ধর্মীয় কাজগুলো করতে হবে এবং স্ত্রীকে আদবের সহিত ওই ধর্মীয় কাজের প্রতি উৎসাহিত করতে হবে। 1 নম্বর বলেছিলাম স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, ভালোভাবে বসবাস করা। 2 নম্বর বলেছিলাম দিন শিক্ষা দেওয়া, ধর্মীয় বিষয় শিক্ষা দেওয়া। ধর্মীয় বিষয় শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। 3 নম্বর স্ত্রীর হক। 3 নম্বর হলো একাধিক স্ত্রী যদি কারো থাকে, একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা বন্টন করা। এখন আপনি বলেন, হুজুর, আমাদের সকলে তো একটা স্ত্রীও নাই, অনেকে একাধিক তো দূরের কথা। আমাদের বাংলাদেশটা অন্যরকম, যে অধিকাংশ মানুষ, প্রায় মানুষই শুধু একটা বিবাহ করে। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত হলো, কোনো ব্যক্তি যদি তার সামর্থ্য থাকে 4টা বিয়ে করতে পারে। কয়টা করতে পারে? 4টা করতে পারে। কোনো মা বোন যদি এই 4টা বিয়াকে অপছন্দ করে অথবা নিজে খারাপ মনে করে, তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা। কথাটা নতুন শুনছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরুষকে 4টা বিয়ার অনুমতি দিয়েছেন। এখন যদি কোনো পুরুষ
সামর্থ্য থাকা সত্ত্বেও যদি বিবাহ করে আর কোনো স্ত্রী যদি এই ক্ষেত্রে অপছন্দ করে, তাহলে ওই স্ত্রীর ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সমতা বন্টন করা, আমি যেদিকে যাচ্ছি সমতা বন্টন, কথার কথা আপনার দুজন স্ত্রী আছে, এখন এখানে সমতা বন্টন কিভাবে? যেমন আপনি একটা কলা কিনছেন অথবা এক কেজি ফল কিনছেন, এই 1 কেজি ফলকে মেপে আধা কেজি সমান সমান বন্টন করতে হবে। বড় একটা লাউ কিনেছেন, এই লাউটাকে মাঝখান্তন ফেরে তারপর সমান পালায় মাপ দিয়ে এই সমতা বন্টন করতে হবে। চুল পরিমাণ, সামান্য পরিমাণ যদি আপনি কোনো স্ত্রীর প্রতি জুলুম করেন, তাহলে কিন্তু আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। আর যারা এই সমতা বন্টন করতে পারবেন না, তাদের জন্য একটা বিয়েই যথেষ্ট। যেমন আমরা পারি না দেখে আমরা একটা বিয়েই করি, কারণ আপনি পারবেন, আপনার এই আছে। আপনি তো মনে করবেন 2 স্ত্রীর মধ্যে যে একটু সুন্দরী তার কাছেই যাবেন, তাকেই চানাচুর ভাজা মসমসে ইত্যাদি তার কাছে নিয়ে যাবেন, আর এক স্ত্রীর কোনো খোঁজ খবর নাই। এটা কিন্তু ইসলাম না। যারা এই সমতা বন্টন করতে পারবে না, তাদের জন্য একটাই কাফি, একটাই যথেষ্ট। কথা বলছেন? আবার আজকে বাড়ি যায় বলেন না যে হুজুরে বলছে 4টা বিয়ে করা যাবে, বলবেন 4টা বিয়ে করার আগে চিন্তা করবেন সমতা বন্টন করতে হবে। মা বোনরা যারা আছেন তারা বলে দিবেন যে সমতা বন্টন করতে পারলে করো, সমতা বন্টন করতে পারলে করো। গরুর গোশ যদি 1 কেজি কেনেন, ছোট বোর জন্য বড় বোর জন্য 1 কেজি কিনতে হবে। কথা বলছেন? সমতা বন্টন করতে হবে। যা হোক, 3 নম্বর হলো স্ত্রীর যেই ভুলগুলো শরীয়তের বিরোধী না, স্ত্রীর যেই ভুলগুলো টুকটাক ভুল হয় না স্ত্রীদের, যেগুলো শরীয়ত বিরোধী না, সেগুলোর মাঝে একটু এড়িয়ে চলা, এই ভুলগুলো আপনারা ধরবেন না। যেই ভুলগুলো স্ত্রীর শরীয়ত বিরোধী না, সেই ভুলগুলো আপনারা ধরবেন না। যেমন স্ত্রী হঠাৎ করে হাত থেকে কাঁচের গ্লাস পরে ভেঙে গেল, অথবা যে কোনো একটা হাতে একটা ঝক পরে ভেঙে গেল, তাহলে এই ক্ষেত্রে ভুল ধরা যাবে না। স্ত্রীকে সান্ত্বনা দিবেন, যাক এটা ভেঙে গেছে, আফসোস করার কিছু নাই, যদি আমার আওকাত থাকে টাকা পয়সা হয় আবার তোমাকে কিনে দিব। কিন্তু এই ভুল ধরা যাবে? এই তুমি গ্লাস ভাঙছো কেন, চলার বাড়ি 2টা খাও আগে, এই কথা বলা যাবে? বলা যাবে না। তাকে সান্ত্বনা দিতে হবে, না এই কাজ করা যাবে না। যে কি করা যাবে? যে গ্লাসটা ভেঙে গেছে, আপনি সাথে সাথে বলবেন আফসোসের কিছু নাই, কষ্টর কিছু নাই, তোমাকে আমি আবার গ্লাস কিনে দিব, আফসোসের কিছু নাই, সান্ত্বনা দিবেন। ওই স্ত্রীর মনটা এই পরিমাণ বড় হয়ে যাবে, মন থেকে একটা দোয়া চলে আসবে যে আমার স্বামী আমাকে বকা না দিয়া আমাকে কত সুন্দর একটা সান্ত্বনা দিল। এই জন্য ইবাদত মনে করবেন, শুরুতে বলছি ইবাদত, এই স্ত্রীর হক আদায় করে, এটাও কিন্তু ইবাদত। আজকে আমরা স্ত্রীর হকগুলো আদায় করি না বিদায় আমার স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে, অন্য পুরুষের সাথে চ্যাটিং করে, অন্য পুরুষের সাথে খারাপ কাজ করে। এর মেন কারণ হলো স্বামী তার স্ত্রীর হকগুলো আদায় করে না। কথা ঠিক না বেঠিক? হক আদায় করে, দেখবেন আপনার স্ত্রী আপনাকে পেয়ে খুশি হয়ে যাবে। যা হোক, 5 নম্বর হলো স্ত্রীদের চেহারায় আঘাত করা যাবে না এবং স্ত্রীদেরকে বকা দেওয়া যাবে না। কি করা যাবে না? চেহারার ভিতরে আঘাত করা যাবে না এবং বকা দেওয়া যাবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর অন্য জায়গায় আঘাত করা যাবে? অন্য জায়গায় আঘাত করা যাবে না, তাও যাবে না। অন্য জায়গায় আঘাত করা যাবে না। যদি আঘাত করতেই চান তাহলে আঘাত করতে পারবেন। মেসওয়াক চেনেন? মেসওয়াক চেনেন? কে হাত উঠান তো। ওই মেসওয়াকের মধ্যে এমন চিকন ডাল দিয়ে হালকা হালকা পিটান দিতে পারবেন। তাই মেসওয়াক দিয়ে যখন পিটান দিবেন তখন কি ব্যথা পাবে না মহব্বত বাড়বে? বলেন, আপনি মেসওয়াক দিয়ে যদি পিটান দেন, এটা কি ব্যথা পাবে নাকি মহব্বত বাড়বে? মেসওয়াক দিয়ে যখন পিটান দেওয়া যায় না, মনে করবেন আপনার স্ত্রীকে মারা যাবে না। স্ত্রী যত খারাপ হোক না কেন, তাকে বারবার নসিহত করেন, বারবার বুঝান। যদি এই বুঝের মাধ্যমেও কাজ না হয় তাহলে কি করবেন? তাহলে আল্লাহ নিকট দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে যে ব্যবস্থা করে দিয়েছো, আল্লাহ তুমি এই ব্যবস্থার মধ্যে একটু পরিবর্তন করে দাও। আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। স্ত্রীকে মারা যাবে না, কথাটা মনে রাখবেন। নাকি বাসায় গিয়ে ধুমধারেক্কা পিটান শুরু করবেন? খবরদার। যেই বিবিকে আপনি মারবেন তার কাছেই আপনার একদিন না একদিন, আজকে কালকে পরশুদিন তার কাছেই যাইতে হবে। এই জন্য স্ত্রীদেরকে মারা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ।
6 নম্বর হলো স্ত্রীর জন্য স্বামী সাজসজ্জা করে নেওয়া। স্ত্রীকে খুশি করার জন্য স্বামীর জন্য সাজসজ্জা করা, এটাও একটা সওয়াবের কাজ। স্ত্রী শুধু সাজসজ্জা করবে, আপনার সাজসজ্জা করা লাগবে না। আপনি শরীরের ভিতরে একটা গেঞ্জি গায়ে দিয়েছেন, এই গেঞ্জিটা 3 দিন পর্যন্ত ধোয়ার ব্যবস্থা নাই, শরীরের ভিতরে পটকা পটকা গন্ধ হয়। হ্যাঁ, এই গন্ধ শরীর নিয়ে আপনি আপনার স্ত্রীর কাছে যান, তাহলে স্ত্রীকে আপনি কি কোলে তুলে নিবে বলেন? এই জন্য একটু পরিপাটি হবেন, সুন্দর সুন্দর আদর ব্যবহার করবেন। নিজের যেই লোমগুলো আছে, এই লোমগুলো, অবাঞ্ছিত লোমগুলো কেটে নিবেন। একটু নিজেকে স্মার্ট রাখবেন স্ত্রীর সামনে, ইসলামের ভিতরে থেকে থাকা যাবে না ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর আতর ব্যবহার করেন, রাসূলের সুন্নাহ সুগন্ধি ব্যবহার করবেন, যাতে করে আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে এবং আপনাকে পছন্দ করে আপনার কাছে আসে এবং আপনার কাছে চেপে দেয়। এটাও আর সওয়াবের কাজ। আমরা তো সওয়াবের কাজ মনে করি না, আমরা মনে করি নামাজ রোজা এটাই সওয়াবের কাজ, কিন্তু স্ত্রীকে খুশি করা যে সওয়াবের কাজ, এটা আমাদের মাথায় নেই। এই জন্য এগুলো করা যাবে ইনশাআল্লাহ। 7 নম্বর হলো সান্ত্বনা দেওয়ার মাধ্যমে স্ত্রীকে খুশি করা। সান্ত্বনা দেওয়ার মাধ্যমে, স্ত্রী একটা বিপদের ভিতরে আছে অথবা স্ত্রীর একটা পেরেশানির ভিতরে আছে, তাকে যেই কোনোভাবে যেভাবে পাবেন আপনি একটু সান্ত্বনা দিবেন। যেমন আপনার স্ত্রী অথবা স্ত্রী মনে চাইছে একটু ঘুরতে যাই, আপনি একটা পেরেশানির কারণে আপনি ঘুরতে পারছেন না, এই টাইমে যাওয়ার সুযোগ নাই, অথবা স্ত্রী চাইতেছে সে একটু বাপের বাড়ি যাবে, আপনি নিয়ে যাচ্ছেন না, তাহলে এই ক্ষেত্রে একটু সান্ত্বনামূলক কথা বলবেন যে আমি একটু ফ্রি হই, তারপর তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। অথবা যে কোনো ভাবে হোক না কেন স্ত্রীকে সান্ত্বনা দিবেন, কখনো কষ্ট দেওয়া যাবে না। কথা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। 8 নম্বর হলো স্ত্রীর প্রতি সুধারণা রাখা। কি রাখা? স্ত্রীর প্রতি সুধারণা রাখা। স্ত্রীর প্রতি খারাপ ধারণা রাখা যাবে না। আমরা কিছু হলেই সন্দেহ করি যে তোমাকে মেসেজ করেছে কে, তুমি কার সাথে কথা বললা, তুমি ওই পুরুষের সাথে কেন কথা বললা, তুমি ওই বাড়িতে কেন যাও। আপনি কখনো স্ত্রীর ব্যাপারে খারাপ ধারণা করবেন না যেই পর্যন্ত নিজ চোখে না দেখবেন। আমরা স্ত্রীকে সন্দেহ করার কারণে এই স্ত্রীর মনটা ভেঙে যায়, বেচারার মনটা ভেঙে যায়, তারপর সে আপনাকে পছন্দ করে না। সবসময় ভালো ধারণা রাখবেন, তার প্রশংসা করবেন, তার যেই ইয়াসে ভালো ব্যবহারগুলো আছে মানুষকে বলে বেড়াবেন যে সে এই ভালো কাজ করছে, এই ভালো কাজ করছে, এই ভালো কাজ করছে। কারণ কি ভাই জানেন? কারণ একটু মাথার ভিতরে একটু বারবার ঘুরান। আপনার স্ত্রী কোনোদিন কারো মেয়ে ছিল এবং কারো বোন ছিল, কিন্তু মা বাবা ভাই বোন সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য নিজের জীবনকে উজাড় করে দিচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? নিজের মার বাড়িতে বাবার বাড়িতে নিজের কাপড়টা ধুয়ে পড়তো না, নিজের মার বাড়িতে বাবার বাড়িতে নিজের ভাত নিজে হাতটা খেত না, মা খাওয়াই দিত। ওই মেয়েটা স্বামীর বাড়িতে এসে আপনার পুরা খেদমত করতেছে, পরিবারকে সামলাইতেছে, সে খাইলো কি খাইলো না এটাও আমরা দেখি না। একটু চিন্তা করেন, একটা মেয়ে কি পরিমাণ কষ্ট সহ্য করে, আবার যখন বাচ্চা কাচ্চা হয় কি পরিমাণ কষ্ট সহ্য করে। একটু মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে ভাববেন যে আমার স্ত্রী আমার জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করে। আপনি মনে চান, যখন চান তখনই ঘোরাফেরা করার জন্য বের হয়ে যান। মা বোনরা পর্দার ভিতরে থাকে, তারা সবসময় বেড়ার ভিতরে থাকে, তারা অনেক কষ্ট সহ্য করে শুধু আপনাকে খুশি করার জন্য। এই জন্য ভাই স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 9 নম্বর হলো স্ত্রীর কাজে অংশগ্রহণ করা। 9 নম্বর কি ভাই? স্ত্রীর কাজে অংশগ্রহণ করা। আপনি যখন কাজ সেরে যখন বাসায় আসবেন, আসার পর যখন দেখবেন আপনার স্ত্রী ভাত পাক করতেছে অথবা কোনো কাজের ভিতরে ব্যস্ত আছে, তখন আপনি ওই স্ত্রীর পাশে গিয়ে যদি একটু কাজে হেল্প করেন, সাহায্য করেন, তখন এই স্ত্রীর মনটা বিশাল বড় হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? স্ত্রী যখন আপনার মাথা বানিয়ে দিবে, আপনার খেদমত করবেন। এই স্ত্রী যখন অসুস্থ হবে আপনি একটু খেদমত করে দেন, এই স্ত্রীর মনটা বড় হয়ে যাবে, মন থেকে দোয়া চলে আসবে। স্ত্রীর কাজে যদি সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনার কাজেও সাহায্য করবে। সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম ভালোভাবে মনে রাখবেন,
স্ত্রীকে খুশি করতে গিয়ে, স্ত্রীকে রাজি খুশি করাতে গিয়ে কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মাথার ভিতরে এটাও রাখতে হবে। অনেক যুবক ভাই আছে স্ত্রীকে খুশি করতে গিয়ে অনেক সময় মা বাবাকে কষ্ট দিয়ে হালায় নাকি, ওর স্ত্রীকে রাজি খুশি করতে গিয়ে অনেক সময় বাবার অন্তরের ভিতরে কষ্ট দিয়ে দেয়। সমাজের ভিতর আছে কি নাই? স্ত্রীকেও খুশি রাখবেন, মা বাবাকেও খুশি রাখবেন। স্ত্রীকে খুশি করার দায়িত্ব আপনার, আপনার মা বাবাকে খুশি করার দায়িত্ব আপনার। খবরদার খবরদার, স্ত্রীকে খুশি করতে গিয়ে মা বাবাকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। মা বাবা এমন একটা পাত্র, এমন একটা জিনিস, মা বাবা থেকে দোয়া নিবেন, দোয়া। এই মা বাবা থেকে দোয়া নেওয়ার কারণে কত মানুষ কত বড় হয়েছে আপনি জানেন নাকি? এই বাইতুল আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ভিতরে একজন ইমাম আছে, একজন ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, তিনি অনেক বড় একজন ইমাম, বাইতুল্লাহ শরীফের ইমাম। 1 বছর 2 বছর নয়, প্রায় তিনি 35 বছর পর্যন্ত বাইতুল্লাহর ইমামতি করতেছেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসিকে জিজ্ঞাসা করা হলো, ভাই আল্লাহ তাআলা তোমাকে কত বড় বানাইলো, এর পিছনে কারণটা কি আমাদেরকে একটু বলবা কিনা? আব্দুর রহমান আস-সুদাইস বললেন, ভাই মনে হয় এটা আমার মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে এত বড় বানাইছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মা বাবার দোয়া নিয়ে চলো চলো চলো। যতদিন পর্যন্ত তোমার কাছে তোমার মা বাবার দোয়া থাকবে, মা বাবার দোয়া নিয়ে যদি তুমি চলতে পারো, তাহলে তুমি এই দুনিয়ার বুকেও শান্তিতে থাকতে পারবা। এই মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ব্যবস্থা করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মা বাবার দোয়া নিয়ে চলার দরকার আছে কিনা বলেন? আর কোন বান্দা বান্দি যদি মা বাবার দোয়া নিয়ে না চলে, মা বাবার বদ্ধ নিয়ে চলে, তাহলে মনে করবেন মা বাবাকে যদি একবার কষ্ট দেন, তাহলে কিন্তু আপনার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মৃত্যুর সময় চলে আসলেন, তখন হঠাৎ করে তার জবানটা বন্ধ হয়ে যায়, জবানটা বন্ধ হয়ে যায়। জবান বন্ধ হওয়ার কারণে তার বিবি আল্লাহ রাসূলের দরবারে আসার পরে বললেন, পয়গম্বর, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, আপনি একটু আলকামার জন্য দোয়া করেন, অথবা কিছু লোক পাঠান একটু তালকিন করার জন্য, কালিমা তালকিন দেওয়ার জন্য। তারপর আল্লাহ রাসূল কিছু সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, যাও যাও যাও, আলকামার বাড়িতে গিয়ে বেলাল তুমি তাকে তালকিন করো, কালিমা তালকিন দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বারবার কালিমা তালকিন দিতেছেন, কিন্তু জবান দ্বারা কালিমা বের হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দ্রুত আল্লাহ রাসূলের দরবারে এসে বলেন, পয়গম্বর, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না, কালিমা বের হয় না। আল্লাহ রাসূল বলেন, তার মা জীবিত আছে কিনা? হ্যাঁ, মা জীবিত আছে। বাবা অনেক আগ থেকে ইন্তেকাল করেছে। যাও তুমি মাকে ডেকে নিয়ে আসো। মা আসার পরে বলতেছে, মা, আলকামা আপনাকে জীবনে কোনো কষ্ট দিয়েছিল কিনা? কয়, হ্যাঁ, আলকামা আমার জীবনে একটা কষ্ট দিয়েছিল, আপনি আলকামাকে মাফ করে দেন, অন্যথায় তার জবান দ্বারা কালিমা বের হবে না। তখন মা কষ্ট নিয়ে বলল, আমি আলকামাকে মাফ করতে পারবো না, আলকামা আমাকে কষ্ট দিয়েছে, আমি মা এই কষ্ট বরদাস্ত করতে পারবো না। এই কথা বলার পর আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলকামাকে যদি তার মা মাফ না করে দেয়, তাহলে এখানে তোমরা আলকামাকে এখানে জ্বলায়া আগুন দিয়ে জ্বলিয়ে ভস্ম করে দিবা। তখন কাঠ সংরক্ষণ করা হলো, আলকামাকে ওই কাঠের উপর রেখে আগুন দিবে ভাব। তার মা দ্রুত দৌড়ে ঘর থেকে এসে বলল, পয়গম্বর, আমার সন্তানকে আমার চোখের সামনে আগুন দা জ্বলাবেন না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যখন আলকামাকে তার মা মাফ করে দিল, সাথে সাথে আল্লাহ তাআলাও মাফ করে দিল। কালিমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলো। সুবহানাল্লাহ। এই জন্য বাবারা ভালোভাবে মনে রাখবেন, নিজের স্ত্রীকে খুশি করতে গিয়ে কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মাকেও রাজি করতে হবে, বাবাকেও খুশি রাখতে হবে, স্ত্রীকেও খুশি রাখতে হবে। ও পর্দার অন্তরালের মা, তোমরা একটু ভালোভাবে শুনে নাও। ও
ও মা তোমরা কখনো স্বামীকে কষ্ট দিবা না, তোমার স্বামী তো ফেরাউনের থেকে বেশি খারাপ নয়। তুমি কি পারো না 5 ওয়াক্ত নামাজ আদায় করবা এবং স্বামীকেও নামাজের দিকে আহ্বান করবা এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করবা। যদি আল্লাহ তাআলা নিকট দোয়া করতে পারো, আল্লাহ তাআলার কাছে বলো, দয়ার মালিক আল্লাহ, মার কোল ছাড়িয়া বাবার আদর ছাড়িয়া স্বামীর ঘরে আসলাম, আল্লাহ তুমি আমার স্বামীকে নেককার হিসাবে কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নাও। ও মা তুমি যদি তোমার স্বামীর জন্য এভাবে দোয়া করতে পারতা, মনে হয় ওই স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে দিত। কথা ঠিক না বেঠিক? ও মা যখন স্বামী ঘরের ভিতরে আসবে, ও পর্দার অন্তরালের মা ভালোভাবে শুনে নাও, তোমার স্বামী যখন ঘরের ভিতরে আসবে, তুমি তোমার স্বামীকে বারবার বুঝাও এবং বলো, ও আমার স্বামী, তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, কিছুই চাই না, আমি শুধু চাই তুমি হালাল রুজি উপার্জন করে ঘরের ভিতরে আসবা। স্বামীকে যদি এমন ভাবে বারবার কোনো স্ত্রী বুঝাইতো, তাহলে আমার মনে হয় কোনো স্বামী বেনমাজি থাকতো না। কথা ঠিক না বেঠিক? ও পদ্মার অন্তরালের মা, তোমার মতো হাজারো মা এরকম আছে যে ঘরের সমস্ত কাজবাজ করে, কাজবাজ করার পরে আবার স্বামীরও খিদমত করে, আবার 5 ওয়াক্ত নামাজও আদায় করে। এমন লোক আমাদের সমাজে, এমন মহিলা আমাদের সমাজে আছে কি নাই? আছে না? মা যদি ঠিক হয়ে যায়, মা জাতি যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের পুরো সমাজটাই ঠিক হয়ে যাবে। মা যদি পর্দা সহকারে চলে, সন্তানও পর্দা সহকারে চলবে। মা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সন্তানও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মা যদি ইসলাম ধর্ম মোতাবেক চলে, সন্তানও ইসলাম ধর্ম মোতাবেক চলবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ঘরের ভিতরে মা ঠিক, পুরা ঘরটা ঠিক। মা যদি খারাপ হয়ে যায়, মা যদি টিকটকার হয়ে যায়, মা যদি উলঙ্গপনা বেহায়াপনা হয়ে যায়, তাহলে ওই ঘরের ভিতরে যত সন্তান আসবে, সমস্ত সন্তানে টিকটকার হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য পদ্মার অন্তরালের মা, আপনারা যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনারা সর্বদা মনে রাখবেন যে আমার সন্তান আছে, আমাকে দেখে শিখবে। আমার সন্তান যেন খারাপ না হয়ে যায়, এই জন্য আমার জীবনটাকে একটু চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। মাঝে মাঝে সন্তানকে নিয়ে নামাজ আদায় করতে হবে। করা দরকার আছে কিনা? আপনারাও যারা যুবক আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে তারপর নামাজ পড়ার চেষ্টা করবেন। মা জাতিরা আপনারা আপনাদের সন্তানদেরকে কাছে নিয়ে নামাজ পড়বেন, তাদেরকে কাছে নিয়ে কোরআন তেলাওয়াত করবেন। কারণ কি? কারণ ছোট ছোট বাচ্চারা মা বাবা থেকে শিখে যে মা বাবা যে কাজগুলো করে, এই কাজগুলোই এই সন্তান বড় হয়ে যাওয়ার পর করে। কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাই সর্বদা মনে রাখবেন যে সন্তানকে মানুষের মতো মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা হলো যে আমি সন্তানকে দেখায়া নেক কাজগুলো করব, এই সন্তান আমাকে দেখে এই নেক কাজগুলো শিখবে। ও যুবক ভাই, ভালোভাবে শুনে নাও, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো সর্বদা। আল্লাহ তাআলার ভয় মাথার ভিতরে নিয়ে চলো। কারণ কি, কখন কার মৃত্যু চলে আসে বলা যায় না। দিলটাকে একটু নরম করে কথাগুলো শোনেন। আমাদের এখানে যারা আমরা আছি, আমাদের মধ্যে এই মজলিসের ভিতরে এমন লোকও আছে যার সাথী সঙ্গী অনেক দুনিয়ার বুক থেকে চলে গেছে, আছে কি নাই? একটু মাঝে মাঝে কল্পনা করেন, দয়ার মালিক আল্লাহ আমাকে এখনো জীবিত রেখেছেন। আমার বন্ধু চলে গেল, আমার ভাই চলে গেল, আমার বাবা চলে গেল, আমার ছোট ভাইও চলে গেল, ছোট বোনও চলে গেল, কিন্তু এখনো আল্লাহ তাআলা আমাকে হায়াতে রেখেছেন। আল্লাহ আমার থেকে কি চান? আল্লাহ তাআলা আমার থেকে কি চান? আল্লাহ তাআলা আমাকে হায়াতে রেখেছেন। আমাকেও তো পারতেন আমার ছোট ভাইয়ের আগে আমাকে নিয়ে নিতে। কত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, কতভাবে মারা যায়। আল্লাহ এখন আমার হায়াতে রেখেছেন। আল্লাহ কি চান? সর্বদা মনে রাখবেন, আল্লাহ আমার থেকে কিছুই চান না, শুধু চান আমি আল্লাহ তাআলার ইবাদত করি। একটু ভালোভাবে মনে রাখেন। একটু যে আপনারা যারা আছেন এখানে, একটু মাথাটা একটু নত করে দেন। এখানে যারা আছেন একটু মাথাটা নত করেন। নত করে দেওয়ার পর চক্ষু দুটা বন্ধ করে দেন। চক্ষু দুটা বন্ধ করে দিয়ে নিজেকে নিজে বারবার প্রশ্ন করেন,
এতক্ষণ পর্যন্ত আমার চক্ষু দুইটা খোলা ছিল, আশপাশে যারা আছে সকলকে আমি দেখতে পেরেছি, কিন্তু এখন চক্ষু বন্ধ করার কারণে আমি কাউকে দেখতে পাই না, কাউকে দেখতে পাই না। আবার মনের ভিতর এই আশাটাও আছে চক্ষু খোলার পরে আমি আশপাশে সকলকে দেখতে পারবো। কিন্তু বাবা একটু মনেকে বুঝান, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যখন আপনার এই চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে, যখন আপনার এই চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে আর কখনো এই চক্ষু দিয়ে আশপাশের মানুষদেরকে দেখতে পারবেন না। আপনাকে মানুষ লাশ হিসাবে চিহ্নিত করবে, অমুকের বাবা মারা গেছে, অমুকের ভাই মারা গেছে। কেউ কেউ ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে, ইমাম সাহেব আপনি একটু ঘোষণা করে দেন আমার বাবা নাই। ইমাম সাহেব আপনি একটু ঘোষণা করে দেন আমার ভাই দুনিয়ার বুক থেকে চলে গেছে, আমার ভাই আর দুনিয়া দেখতে পারবে না। আবার সন্তানেরা খাট নিয়ে আসবে, আবার কেউ কেউ বাঁশ কাটার জন্য যাবে, আবার কেউ কেউ আছে আপনাকে গোসল করার ব্যবস্থা করে নিবে। ও বাবা, এই জন্য আমি বারবার বলি, বারবার একটা কথা বলি, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি একটু গ্রহণ করে নেন। আজকে যদি আপনি মারা যান, আপনার আপন কেউ নাই, আপনার স্ত্রী আপনার সাথে যাবে না, আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার ভাই বোন আপনার সাথে যাবে না, আপনি একা একই কবরে যাবেন। কবরে যাওয়ার আগে কবরের ফিকির করেন, বান্দার হক কখনো নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন। সর্বদা মাথার ভিতরে একটা বিষয় মনে রাখবেন, আমি আল্লাহকে খুশি করার জন্য যা যা করার দরকার তা তা করব। আল্লাহ তাআলা বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। এমন কোনো কাজ কইরেন না ভাই। আজকে আপনি যদি মারা যান, একটু চিন্তা করছেন কখনো বালিশের সাথে মাথা দিয়ে আপনি বিশাল বিল্ডিং রেখে যাচ্ছেন, এই বিল্ডিং আপনার সন্তানেরা ভোগ করবে, আপনার ছেলে মেয়ে ভোগ করবে, আপনার কিছুই না ভাই। এই জন্যই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করে নেন। কবরে যাওয়ার আগে আপনি কবরে কিছু সামান নিয়ে নেন। কিন্তু আফসোস যে আমরা কবরের কোনো ফিকির নাই, যে আমার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভালো কাজগুলো করতে হবে, স্ত্রী স্বামীর হকগুলো আদায় করতে হবে, স্বামী স্ত্রীর হকগুলো আদায় করতে হবে, এই ফিকিরই আমাদের ভিতরে নাই। এই জন্য ভাই আমার সময় শেষ। আমি যেই কথা শুরুতে বলেছিলাম সেই কথাগুলো আবার স্মরণ করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র কি জন্য সৃষ্টি করেছে বলেন তো? একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। ইবাদতের অনেক প্রকার আছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা শুধু ইবাদতই করব, অন্য কোনো কাজ করব না? হ্যাঁ ভাই, অন্য কাজও করেন, কিন্তু ইবাদতটাও করবেন। কারণ কি জানেন? কারণ হলো এই কোনো ব্যক্তি যদি ইবাদতের নিয়তে কোনো কাজ করে, ওটাও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক চলে এবং সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক চলে, তাহলে তার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম যেভাবে ঘুমাইতেন, যেভাবে বিছনায় যাইতেন, আপনি সেভাবে ঘুমান, সেভাবে বিছনায় যান। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেভাবে খাবার খেতেন, আপনি সেভাবে খাবার খান, এটাও একটা ইবাদত। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেভাবে রাস্তা দিয়ে চলাচল করতেন, আপনি সেভাবে রাস্তা দিয়ে চলাচল করেন, আপনার এটা ইবাদত হয়ে যাবে। মোট কথা, পুরা জিন্দেগি যদি আপনি আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক চলেন, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক চলেন, তখন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড ইবাদত হয়ে যাবে। এই কাজগুলো করা যাবে না ইনশাআল্লাহ?